শুভ সকাল, গুড মর্নিং, শুভ মহালয়ার দিন। আজকে কেমন সব মহালয়া শুনলেন বলুন? সকালবেলায় আগে নিশ্চয়ই খুব এনজয় করে মহালয়া দেখলেন। কেউ টিভিতে, রেডিওতে শুনেছেন তো? আমার রেডিওটা কিন্তু হচ্ছে সব থেকে ভালো লাগার জিনিস, যেটা ছোটোবেলায় মা বাবার কাছে শুয়ে শুয়ে, মায়ের কাছে কোলের কাছে শুয়ে শুয়ে শুনতাম। সেই মহালয়াটাই আমার কিন্তু সব থেকে ফেভারিট। তবে এখন টিভিতেও সব ভালো ভালো প্রোগ্রাম হয়, সেগুলো একটু আধটু দেখি, ধৈর্য ধরে দেখি না। কিন্তু ওই মায়ের কোলের কাছে শুয়ে শুয়ে যেটা ছোটোবেলায় শুনে এসেছি, সেটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস। আপনারাও নিশ্চয়ই শুনেছেন বা টিভিতে দেখছেন। হ্যাঁ, আজকের দিনটি সবার খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকে একটি শুভ দিন, দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, হ্যাঁ দেখতে থাকুন। চলুন দেখবেন আমার আজকে কি দেখাচ্ছি না দেখাচ্ছি, একটু দেখবেন, ঠিক আছে? কি দেখুন, আমরা আজকে চলে এসেছি বন্ধুরা। সকালবেলায় রোদ্দুর উঠেছে, মিস্টার ব্যানার্জি আজকে তর্পণ করবেন। আমরা রামকৃষ্ণপুর ঘাটে চলে এসেছি। দেখেছেন কি অবস্থা রামকৃষ্ণপুর ঘাটে? সবাই পিতৃতর্পণ, গঙ্গা স্নানে সবাই, প্রচুর ভিড় দেখুন। হ্যাঁ, যদিও এখন সম্ভবত ভাটা চলছে, ওর মধ্যেই কষ্ট করে করতে হবে। হ্যাঁ, কিছু করার নেই। এই যে এগিয়ে চলেছে মিস্টার ব্যানার্জি ঝোলা নিয়ে। চলুন আমরা যেতে থাকি। দেখুন ওপারটা হচ্ছে এই যে বাবুঘাট। হ্যাঁ, সকালবেলায় কত ভিড় দেখুন চারিপাশে। কত ভিড় দেখেছেন, সবাই পিতৃতর্পণ করছেন। সামনে সামনে আছে, ওইখানে দিয়ে যান না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওনার কাছে অনেক দূর নেমেছিলাম গঙ্গায়, জানেন তো। তারপর আমি ভিড়ের চোটে চলে এলাম, এই একটি বনের ছাতার নিচে এসে দাঁড়ালাম। প্রচণ্ড রোদ উঠে গেছে, আমি ছাতা আনতে ভুলে গেছি। হ্যাঁ, আর কন্ট্রোল করা সম্ভবও হতো না ছাতা নিয়ে এলে পরে। ওই ভিড়ের মধ্যে কিন্তু মিস্টার ব্যানার্জি রয়েছে। ওনার এখনো দেখেছেন মাইকে অ্যানাউন্সমেন্ট করছে, এখনই জোয়ার আসবে, সবাই ঘাটের থেকে উঠে আসুন। আমার পক্ষে ওইখানে গিয়ে ভিড়ে দাঁড়িয়ে ক্যামেরা করার ইচ্ছা ছিল, সম্ভব হলো না। কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট করে চলেছে জোয়ার আসবে, আপনারা ঘাট থেকে উঠে আসুন। আমি ঘাটে উঠে এসে একটি বনের এই ছাতার নিচে দাঁড়িয়েছি। মিস্টার ব্যানার্জি ভিড়ের মধ্যেই রয়েছে, ওখানেই তর্পণ করে আসুক। আমি উঠে চলে এলাম। হ্যাঁ, মাইকে কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট করে চলেছে। এই যে এই ভিড়ের মধ্যে রয়েছে মিস্টার ব্যানার্জি, কোষাকুষি হাতে যা কিছু লাগে সব কিছু নিয়ে উনার যখন পালা আসবে, পুরোহিতের কাছে প্রচুর লাইন, তখন উনি করবেন, করে আমার কাছে আসবেন। কতটা দেখা যাচ্ছে জানি না, মিস্টার ব্যানার্জিকে তো আমিই বুঝতে পারছি না। ওখানে গামছা গায়ে দিয়ে রয়েছে, উনি করছেন, হ্যাঁ অলরেডি করছেন, স্নান তর্পণ সব কিছু করছেন ওখানে গামছা গায়ে দিয়ে। হ্যাঁ, কতটা দেখা যাচ্ছে ওদের মধ্যে আমি তো বুঝতে পারছি না। এই জায়গাটাতেই উনি রয়েছেন। প্রচুর ভিড় দেখুন, জোয়ার আসছে বলে কিন্তু প্রচুর পুলিশ নেমে গেছে। পুলিশরা সব গঙ্গা জলের ওখান থেকে মানুষদেরকে উঠিয়ে দেওয়ার জন্য তাগাদা মারছে। প্রচুর পুলিশ নেমে গেছে, চারিপাশে প্রচুর পুলিশ। কমপ্লিট হলো ওনার পিতৃতর্পণ, উনি পোশাক আশাক পরে নিলেন। হ্যাঁ, চতুর্দিকে সমস্ত সব পুলিশ রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, বিরাট করে জোয়ার আসতে শুরু করেছে। আমি তো যেখানে পাচ্ছি জায়গায় জায়গায় একটু করে বসে পড়ছি। কি করব, ওই ভিড়ের মধ্যে তো আমি যেতে পারবো না। হ্যাঁ, এখানে কি করবে আবার? চা খাবে নাকি? হ্যাঁ, চা খাবে? ঠিক আছে, এবার আমরা বাড়ির পথে রওনা হই। কন্টিনিউয়াস পুলিশের গাড়ি এসেই চলেছে। রামকৃষ্ণপুর ঘাট তো খুব ভিড় হয়েছে। ফিরে এলাম বন্ধুরা, একদম প্রায় যুদ্ধং দেহি হিসেবে। এটা তো রামকৃষ্ণপুর ঘাট। অন্যান্য ঘাটে উনি যেখানে যেখানে এতদিন ছিলেন এত তো ভিড় হয় না। ভিড় হয়, তবে এতটা হয় না। কিন্তু এটা তো একটা বিখ্যাত
মানে গঙ্গার ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, এখানে ভিড়টা খুব ভালো হয়। যে কোনো পালে পড়বেই মানে ভিড়টা ভীষণভাবে হয়। হ্যাঁ, আর আমি তো ইচ্ছে ছিল উনি করবেন, সেখানে গিয়ে আমি তুলবো, কিন্তু সেটা সম্ভব হলো না। দেখলেন তো কি অবস্থা ভিড়ে। হ্যাঁ, যাই হোক, চলে এলাম আমরা। তারপর এবার উনি সারাদিন আজকে নিরামিষই খান এবং অন্ন খান না। আর এইভাবেই আমাদের আজকে দিনটি কিন্তু খানিকটা ভাবে শুরু হয়ে গেল। ওনার ক্রিয়াকর্মটা সম্পন্ন হলো, যেটা পিতৃতর্পণ করেন উনি ক্রিয়াকর্ম। কখনো কখনো ঘাট যদি, গঙ্গার ঘাট যদি কাছাকাছি না থাকে, আমরা তো গঙ্গার ওপরেই থাকি যে কোনো জায়গাতেই যখন থাকি, কিন্তু স্নানের ঘাটটা থাকে না অনেক সময়। তো যার জন্য বাড়িতেও উনি করেন। উনি বেশ কয়েকবার বাড়িতেও উনি করেছেন। হ্যাঁ, পিতৃতর্পণ গঙ্গায় যেতে পারেননি যেখানে। আর এখানে যতদিন আছেন বা এর আগেও ছিলেন, বা যেখানে গঙ্গার ঘাট, স্নানের ঘাট ভালো পাওয়া যায়, সেখানে উনি গঙ্গায় গিয়ে করেন। তবে উনি একাই যান, একাই করে আসেন, আমি যাই না। আমি এবার অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও করব বলেই আমি গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার পরবর্তী দিনটি আমরা সুন্দরভাবে কাটাই, আপনারাও সুন্দরভাবে কাটান। আর বেশি দেরি করছি না, লেন্দি করছি না ভিডিওটা, কেননা আপনাদের দেখার ধৈর্য থাকবে না তখন। হ্যাঁ, পরবর্তী ক্রিয়াকর্ম আবার শুরু করি দিনটি। সবাই খুব ভালো থাকুন, শুভ মহালয়ার দিন, সবাই খুব ভালো থাকুন, টাটা। আবার আসবেন, আর আলাপি মনের হাত ধরে থাকবেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। হ্যাঁ, আর ভিডিও স্কিপ না করে দেখবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, টাটা।